মালার হ্যাঁ আসেন ভাই। সমস্যা তো একটা করি গে কি সমস্যা? ঘুমি চুজি যাই গফুর বাসায় নেই। আজকে তো ছুটির দিন, কাজ নেই আমাকে। হ্যাঁ তো বাসায় নিয়ে মানে মালয়েশিয়া আসার পরে কোনোদিন তো বাইরে কোনটা যাওয়ার সময় আমি কইয়ে যাই, তা বাসায় নেই মানে কি? তুই কি? আর না আমরা তিনজনে একসাথে যাই। আমি তো ভাবছি আমরা ঘুরতে যাব একটু বাইরে, এই ফোনে একটু বাড়িতে কথা করছিলাম যে যাই রুমিতে ডাকি নিয়ে একটু ঘুরতে যাব, তা রোডের পাশে আসি একটু বসে কথা করছিলাম। আর তুই এসে কি বললি কি গফুর বাসায় নেই? গফুর বাসায় নেই, চল দিন খুঁজে আসি। আর কি ভাবতেছিস সমস্যা? আর দে তোর সাথে আর কি মার আর কি মারি যায় এই 5-7 বছর আসি দেরি কোন করছে সত্যি সত্যি নেই? ধরে না। আমি গফুর গফুর করে চিল্লাম, তারপর রুমে গেলাম, গফুর নেই রুমে। তারপরে ফোন দিলাম, ফোনও বন্ধ। আচ্ছা ঠিক আছে, চল দিনই একটা জায়গা আছে, সেই জায়গায় যদি না থাকে তাহলে তো সমস্যা। ওঠ, তো চল দিন যাই যাই। তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তুই কি শোনালি আমার? আর কত আসবো ভাই, খুঁজে তো পাচ্ছি রে। আসেন ভাই। হ্যাঁ ওই দেখ, হ্যাঁ ও একটা লোক বসে আছে না, হ্যাঁ হ্যাঁ গফুরি মতনটা? তো জামা, গোবরই তো ওই সেই গেঞ্জি গায়ে তোর। হ্যাঁ ও সেই গেঞ্জি গায়ে তোর। আমার মনে হচ্ছে গফুর। চল। চল দিন। এই যে গফুর। হ্যাঁ কাপুর, হ্যাঁ গফুর ভাই। তোর বাসায় ফালা না, কি সমস্যা কি তোর? আরে ভাই সমস্যার কথা কইস নি আর। কি হইয়ে? বাড়ি ফোন করিলাম, ফোন বন্ধ। হ্যাঁ তাই মার কাছে ফোন করিলাম, তো মা কইছি যে বৌমা ফোন বন্ধ করছি যে তুই কোনে চলি গেছ। এখন টাকা পয়সার কথা তো মার আমি কইতে পারতেছি না যে আমার বোর কাছে এরকম টাকা পয়সা আমি দিছি। তোর কি শরীর অসুস্থ? শরীর অসুস্থ না। তুই কি করতে চাচ্ছিস কি? তুই ভালো করে খুলে হ্যাঁ তুই কথা একটু দুধ করে কথা। তোর এই যে টাকা পয়সা, এই যে 5-7 বছর থাকবি, টাকা পয়সা সব কি বোরা চাইছিস? ওরে কষি কি, হ্যাঁ বাড়িতে ফোন দিল ওই কিরা? যে বউ, হ্যাঁ ফোন দিয়ে হঠাৎ করি আমি তখন কাজের মধ্যে ফোন ধরতে পারিনি। তা রুমে আইসি আমি হাত মুখ ধুয়ে তো একটু পানি জুনি খাইয়ে তো আমি বোর কাছে ফোন দিছি। হ্যাঁ ফোন দিয়ে আমি বললাম গল টাইমে ফোন দিলে তো এখন কি করছা কও। হ্যাঁ তা আমার কইতিস কি? কইসনি। কি ক ক ক আমি তোমার সংসার ধর্ম করবো না, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, হ্যাঁ তুমি তোমার মতন থাও। তা আমি বললাম এই যাবত যে আমি টাকা পয়সা দিছি তুমি চলে যাচ্ছ পানে, বলে আমি তোমার সংসার করবো না। তা আমি করছি আমার সে 9 লাখ টাকা, আমি একটা জমি বাড়ির পাশে, আমার বাড়ি ঘর জমি জায়গা না, বাড়ির পাশে একজন জমি বেচবে, হ্যাঁ সেই জমি টুসকুন কেনার জন্য আমি আমার বোর কাছে 9 লাখ টাকা দিলাম। হ্যাঁ আর দুটো গরু ছিল, তা তুই একটা গরু চুরি করে রাত্রি বেশি বেলাইছে, হ্যাঁ আর সে 9 লাখ টাকা নিয়ে চলে গেছে। শোন, আমার মনে হয় তো বউ না বাপের বাড়ি যায়নি, হয়তো কোনো একটা ছেলের সাথে পালাই গেছে ও। আমারও সন্দেহ হয়, আমি ফোন দিই, ফোন ব্যস্ত থাকে, ফোন দিই ব্যস্ত থাকে, আর যদি কিছু কই তা গরম দেয়। সেলিম এই কোন জায়গায়? ওই একটা ছেলে আছে তা মার কোলে। মার কোলে? আসেন ভাই। কত? কি বলবো আর, তোর অ্যাকাউন্ট কার নামে? ওই তো অ্যাকাউন্ট কার নামে তোর? ওই বোন নামে করি আইলাম। বোন নামে? কেন তোর মা বাপ বেশি আছে না? তোর মা বাপের নামে অ্যাকাউন্ট করে আসতে পারলি না? মা বাপ বড় নাকি বউ বড়? আজকে তো 9 লাখ টাকা সহ গহনাপাতি নিয়ে বউ যে চলে গেল, তুই এই দেশে তুই কি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, আজকে অ্যাকাউন্টটা তো মার নামে বা বাপের নামে থাকলি এই টাকাগুলো নিয়ে যেতে পারতো। তোর তো জীবন সমস্ত আয় তো বউ মারি দিল। আমার সব শেষ। সব শেষ না? এই বাংলাদেশে এই যারা বিদেশে আসতেছে আমাই মতো এই মালয়েশিয়া আইসি, এই যে পুরোবার জীবন কত কষ্টে কাটাইতেছে, আর আমাই বউগুলো অধিকাংশ মানুষ আমার গলায় দড়ি দিয়া ছাড়া আমার আর কোনো উপায় না, আমার কিছু। আমার কথা শোন, অধিকাংশ মানুষের বউ ভাই ফোনে কথা কই বিভিন্ন ভাবে পরকীয়ায় লিপ্ত হইতেছে। ওইটিস তো। আর লাস্টে আমাকে কষ্টের টাকা জমানো ওইগুলো নিয়ে অন্য একজনের সাথে পালাই সংসার করতেছে। তা ভাই আমি ওই ভুল করিনি, আমার অ্যাকাউন্ট ডাইরেক্ট আমার মার নামে করিয়াছি ভাই। আমার টাকা ডাইরেক্ট মার অ্যাকাউন্টে ঢুকবে। আমার বউ যদি টাকা চাই, আমি ওর সংসার খরচ বাদে
অতিরিক্ত কোনো টাকা দিই। তাই হবে তো। আর আমি ফোনে কার সাথে কথা বললো কি করলো অত আমি ধরতে যাইনি, কারণ আমি জানি টাকা থাকলেও পুলুক বাড়বে, আর টাকা না হ্যাঁ, থাকলে কিছুই হবে না। ঠিক ঠিক। আর এরা হলো বউ পাগল, হ্যাঁ হ্যাঁ। বুঝছিস? এরা মা বাপ তুই বোর কাছে অ্যাকাউন্ট করি আইছে, দেশে যাইয়ে এবার কি করি খাবে, এ দেশে ভাই। কাজকর্ম নেই। এমনি 10 দিন মধ্যে 2 দিন কাজ হইতেছে, মাসে 5 দিন কাজ হইতেছে, মাসে 5 দিন কাজ হইতেছে। আমরা পুরনো লোক তা বসে আছি, আর তুই টাকাগুলো সব বৈদ্য খাওয়ালি। আর কি কব আমি? এ দেখা গেল, তা দেখা গেল কি ওর মা বাপ দেখতো? দুপুর বেলায় দেখ তোরা রুমি একসাথে আইসি, ফ্যাক্টরিতে একসাথে আইসি রুমের মধ্যে, তোরা কত মাছ গোশ খাই, আমি হোটেলতে 2টার একটা ডাইল আনি তুগির সাথে আমি তো খাই। এই জমানো টাকা, কষ্ট করি করি জমানো টাকা আমি আমার বোর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি, কি কষ্ট করি আল্লাহ, কত বড় ভুল কাজ করেছি জীবনে। তুমি জানে দিবা কি, তুমি মাই মাসে নামে অ্যাকাউন্ট করো। আসেন ভাই, আমার এখন এর সাথে কথা বলতে ভালো লাগবে। ওর কথা কত গেঞ্জা করতেছে। এ যে কত বড় নর্মাল বুদ্ধি থাকলি বোন নামে অ্যাকাউন্ট করিয়ে আইছে, সেই বউ এখন মেয়ে ছেলে কি সন্তানের প্রতি দরদ আছে, মায়া আছে? ওরে বড় বড় সন্তান, তুই বিয়ে হয়ে গেছে সন্তানের, সেই সন্তান তুই বউ আর এক জায়গায় চলে যাচ্ছে। মেয়ে লোকে এখন কোনো বিশ্বাস আছে? মেয়ে লোক হইলো যখন তখন রূপ পাল্টায়, আর তোরা হইলো এই মেয়ে লোকে পাল্লায় পড়ি আজকে এই ক্ষতিটা হইলো। তা তুই না, যে পরবার জীবনে যত মানুষ আছে, আমি অধিকাংশ মানুষের কাছে জিজ্ঞেস করেছি ভাই ব্যাংকের অ্যাকাউন্টটা কার নামে, ওই সব কাজে বোন নামে, বোন নামে। কারণ বোন নামে কেন? তোর কষ্ট করে লালন পালন করলো মা বাপ, বিদেশ চলে আইছি, বাড়ি থেকে দোয়া করতেছে মা বাপ আমার ছেলে ভালো থাকুক, সুস্থ থাকুক, কাজকাম করুক। আজ কি সে মা বাপের অ্যাকাউন্ট না করি তুই বোন নামে অ্যাকাউন্ট করি তুই আইসি, এইটা আমাকে অন্যায়ের জন্যে আজকে পরিবার জীবনে আমাকে কষ্ট আসতেছে। সারা রাত জাগিয়ে তোরা দেই বর্ষাত কথা কই, সারা রাত জাগি তুই আর আমার দেখছিস বর্ষাত 5 মিনিট হলে মা বাবার সাথে 10 মিনিট কথা কই। কি জন্যে? ও বর্ষাত যতক্ষণ কথা কব আমার এ লাগবে, ও লাগবে, টাকা লাগবে, ও লাগবে, এইসব কইয়ে, হ্যাঁ এইসব কইয়ে ওই সময় কাটায়। মা বাবার সাথে যতক্ষণ কথা কয়, বাবা খাইছিস, বাবা শরীর ভালো আছে, শরীর প্রতি খেয়াল রাখিস, আমাকে দোয়া তোর পাশে আছে, ইনশাল্লাহ তুই উন্নতি করবি, এই যে মা বাপের যে উৎসাহমূলক একটা কথা, আর তোর এই যে বোর যে কথা, এ অনেক পৃথক ভাই। তা শোন তোর বউ কোনোদিন কইয়েস ভাই, শোন যে তুমি কিরাম আছো, কি ব্যাপার? পরবাস জীবন ভাই, ভাই ভাইয়ের কাছে থাকে না, কেউ কারণ না এই জায়গায় থাকে না, তা আমি এখন কি করবো? আমার তো বিয়ে, আমার বিয়ে সাথে জানা শোন এই জায়গায়, করবো কি আমি? শোন এই জায়গায় আমরা বাঙালি না সব, আমরা আমরা আপন, ঠিক আছে? তারপরে অনেক সময় দেখছি আমরা আমরা পরেই যাই। টাকা এমন একটা জিনিস, কাজ কাম নেই এই দেশে। আমরা এই দেশে আসার পরে আর কি 5-7 বছর কি কাজ করেছি, আর 1 বছর ধরে কাজ কাম আছে। এখন টাকা ইনকাম করতে গেলে আমাকে খুবই ক্রিটিক্যাল ভাবে চলতে হবে। তা শোন ভাই, যা গেছে পাস্ট টু পাস্ট, আর কি এটা হবে? ও ভেবে কোনো লাভ নেই। এখন মনে কর যতদিন প্রবাস জীবন করবি ওই বোয়া ফিরে আসবে না, যদি ফিরে আসে তোর অর্থের জন্য ফিরে আসবে। এখন মনে কর ওই পিছনের কথা ভাবা যাবে না, মা বাবার সাথে কথা বল, মা বাপকে সান্ত্বনা দে। ভাই নতুন করে শোন, কালকে একটি কাজে ঢোক, আমি কাজ দেখেছি একটা, সেই কাজে যাব। যাবো তো ভাই, তবে আজকের থেকে বোর কোনো চিন্তা ভাবনা আমি আর করব না, আমার যা গেছে গেছে। আজকের থেকে তোমার সাথে কাজ কাম করব, আর টাকা পয়সা যা টুকটাক হবে মার কাজ জমা দেবো, কারণ আমার সংসার ধর্ম তো বাড়ি আছে, একদিন না একদিন তো আমার বাড়ি যেতেই হবে, বিষাদি করতে হবে, সন্তান আছে দেখাশোনা করতে হবে। যা সুমন্তি বউ, তোর খুব ভালোবাসতাম, চলে গেলে আমার তুই টাহাল লবে, যা। চলো ভাই, আসলে কি জানো ভাই, তুই 5টা বছর বউ ছাড়া রয়েছাম না, রয়েছে তো। ওই একটু ফোনে কথা বলতি, এইটা হ্যাঁ। পারবা না তাই না? ওর সাথে তো তুমি বাড়ি যে এক জায়গায় থাকতি, এক জায়গায় খাতি রতি তো পাইছা না তাই না? না। তাহলে মনে করো আমি বিদেশ আছি 5 বছর যেমন রয়েছি, হুম। সামনে আরো 5 বছর তেমন থাকবো, ঠিক আছে? আচ্ছা। চলো কাজ কাম করতে হবে।